আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদেরকে সুজি দিয়ে একটি স্বাস্থ্যকর নাস্তার রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোটা দেখে নেবেন। তো রেসিপিটির জন্য আমি এখানে প্রথমে 1 কাপ সুজি নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম এবং তার সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ দধি, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ লবণ, 1 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি বড় সাইজের একটা আলু এবং একটা গাজর গ্রেট করে নিয়েছি। আলুটা আমি গ্রেট করে সরাসরি এতে দিয়ে দিচ্ছি। আলুটাকে অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে এবং দিয়ে দিলাম গাজর, গ্রেট করা গাজরটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটিকে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে আমি এখানে আরেকটা কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে এগুলাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি কারি পাতা। তো আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। সুজির তৈরি এই নাস্তাটি কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম আস্ত কিছু জিরা। এবার আমি আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি এগুলা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি সরাসরি সুজির যে ব্যাটারটি তৈরি করেছি তাতে এগুলাকে আমি দিয়ে দিব। তো আমি এগুলাকে ঢেলে নিচ্ছি। এবার আমি এতে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এখানে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়, খেতে অনেক মজা লাগে। তো তার জন্য আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তার সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমি এবার ব্যাটারটিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিটাতে আমি আগে সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর আমি এগুলা কেক বানানোর যে মোল্ড বা বাটি সেটাতে আমি এগুলাকে নিয়ে নিলাম। এবার আমি চুলায় কিছুটা পানি গরম করে তাতে বাটিটি বসিয়ে দিচ্ছি তার উপরে। এবার আমি এগুলাকে 30 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। তো 30 মিনিট ভাপ দেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে 8 থেকে 10 মিনিট পর এগুলাকে আপনাদেরকে কেটে দেখাবো। তো তার জন্য আমি একটা ছুরির সাহায্যে আগে চারপাশ থেকে এগুলাকে একটু আলগা করে নিলাম। নেওয়ার পর এবার আমি সমানভাবে এগুলাকে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখান থেকে হাফ করে, এরপরে আমি অপর সাইড থেকেও হাফ করে এগুলাকে সমানভাবে কেটে নিচ্ছি। তো সুজির তৈরি এই নাস্তাটি আপনারা খুব কম সময়ে অল্প উপকরণে বাসায় তৈরি করে নিতে পারবেন। স্বাস্থ্যকর এই নাস্তাটি বাসায় ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাস্তাটি কতটা নরম হয়েছে। নরম তুলতুলে সুজির এই নাস্তাটি বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে পারলে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। তো নাস্তাটি পরিবেশন করার জন্য আমি এখানে একটি সস তৈরি করে নিব। তার জন্য আমি সমপরিমাণ মায়োনিজ এবং চিলি সস নিয়ে নিলাম। তার সাথে আমি ভাজা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার খুব মজার একটা সস তৈরি হয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।